আসসালামু আলাইকুম। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? ব্রেক চলছে নাকি এখন? সালাম। নেওয়াল এখন কি ব্রেক চলছে বাই দ্য ওয়ে? তাহলে তাহলে আমি 5-10 মিনিট পরে শুরু করতে পারি। উই ক্যান ডু দ্যাট কারণ ইফ আমাদের ইউ। 9টা থেকে ক্লাস শুরু হবে। এখন থেকে ক্লাস শুরু। হ্যাঁ, 9টা থেকে আমাদের সো 9টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস। হ্যাঁ, তো আমার পয়েন্ট হচ্ছে যে আপনারা যে মাঝখানে ক্লাস নিয়ে শেষ করলেন ওইটার কি ব্রেক চলছে বাই দ্য ওয়ে, এটাই জানার জন্য, যেহেতু রেসপন্স পাচ্ছি না। না স্যার, আমাদের এটাই ফার্স্ট ক্লাস। ও, এটাই ফার্স্ট ক্লাস? জি স্যার। ও ও ও, আই ডিডন্ট নো অ্যাবাউট ইট। আই থট যে এটা হচ্ছে সেকেন্ড ক্লাস চলতেছে, সেকেন্ড সেশন চলতেছে আর কি। ঠিক আছে, ফাইন। তাহলে আম, আমরা একটু শুরু করি না? হোয়াট ডু ইউ থিংক? ওয়েট না করে, ওকে স্যার। ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে কোন পর্যন্ত করেছিলাম মনে আছে? স্যার আমরা ফার্স্ট লাস্ট ক্লাসে চ্যাপ্টার শেষ হয়েছে আমাদের। চ্যাপ্টার 1টা শেষ করেছিলাম, রাইট? নাকি জি স্যার। শেষ করেছিলাম না চ্যাপ্টার 1টা? মিশন হ্যাঁ হ্যাঁ মোশন, স্যার। রাইট, সাস্টেনেবিলিটি সহ শেষ করেছিলাম। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো না প্লিজ, প্লিজ বলো না। চ্যাপ্টার 1-এ 22 নম্বর পৃষ্ঠায় কোয়েশ্চেন বুঝতেছি না আমি। 22 নম্বর না? জি। বলুন না প্লিজ, কোথায়? 22 নম্বর পেজ? হ্যাঁ, ম্যানুয়ালে। কি আছে ওখানে? স্যার 8 নম্বর কোয়েশ্চেনটা বুঝতেছি না। এটা আনসার এ না হয়ে সি কেন হয়েছে এটা বুঝতেছি না। আচ্ছা, তাহলে আমি একটু দেখি নাকি, একটা আমি সমাধান। Which of the which of the following, এটা না, which of the following actions taken by a road haulage company would contribute to its social sustainability, এটা? জি স্যার। আচ্ছা, so fine, which of the following actions taken by at a company would contribute to its social sustainability, fine. Switching a from diesel powered trucks to electrically propelled vehicles, fine. Taking procurement director of a new customer out of lunch, okay. Sponsoring a local football team, okay. তারপরে হচ্ছে entering into long term contract with fuel provider to guarantee fuel supply, fine. একটা মিনিট, তুমি একটু কি নিয়ে এসেছেন আসলে? ওই যে আমার সর্দি লেগে অবস্থা খারাপ হয়ে গেছে। আপনারা কিছু অকওয়ার্ড মনে করেন না, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেনটা ছিল, দেখেন আমি সোশ্যাল সোশ্যাল সাস্টেনেবিলিটি, আমরা এইটা ফার্স্টে একটু বুঝি, হ্যাঁ। সোশ্যাল সাস্টেনেবিলিটি বলতে কি বোঝায় বলেন তো, জাস্ট একটু আপনার যে গত ক্লাসে আমরা পড়ছিলাম না, এখন একটু আপনি একটু মনে করে দেখেন সাস্টেনেবিলিটি মানে কি। যেটা হচ্ছে ইউ আর ইউ আর ডুইং সামথিং হুইচ ইজ মিটিং দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য নিডস অফ দ্য ফিউচার, তাই না? উইদাউট কম্প্রোমাইজিং দি কি, দ্য ফিউচার জেনারেশনস এর কি অ্যাবিলিটি, তাই না? জি স্যার। আমার সাথে একটু একটু যদি গ্যাপ হয় এটা বলেন কিন্তু, হ্যাঁ। তা সাস্টেনেবল মানে কি, মানে হচ্ছে টেকসই, তাই না? ধরেন আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনি এই যে, খেয়াল করে দেখেন, আপনি আহ ইয়ে বানাচ্ছেন, কথা কথা আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাপড় বানাচ্ছেন, ঠিক আছে। তা কাপড়টা কি করতেছেন? কাপড়টা, এই যে ক্লথ ইজ অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি আপনার giving the or cloth actually meeting the needs of the presence demands, তাই না?
বর্তমানে যে ডিমান্ডটা হচ্ছে সেইটা কি নিড করছে কি ক্লথটা, তাই না? ইজন্ট ইট? জি স্যার। বাট খেয়াল করে দেখেন, এখন আপনার ক্লথটা যখন বানাচ্ছি, when I'm making this cloth or fabrics, if I add something toxic chemicals, and that sort of chemical drains into the river water or any sort of natural resources, which in fact, contribute damage of the nature, তাহলে ধরেন এই ফ্যাব্রিক অথবা এই কাপড় যখন প্রডিউস হচ্ছে, আই নো ইট ইজ বেসিক্যালি meeting the needs of the people. It is fulfilling the needs of the people of the present generation. But when I think about the future generation, after let's say 5 years down the line, so the next generation will find there is no fish in the water. And then the people, will get basically, infected the water diseases, then those sort of like, air pollution, right? And then the future generation life will be compromised with the presence production, the way the company or institutions, produce their products to meet the needs of the present people's needs. That basically damage the peoples of the future generation. তাহলে এইটা কি সাস্টেনেবল হলো? হুম? নো স্যার। আমার কথা বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? নওয়াজ, জি স্যার। আর ইউ ক্লিয়ার এন্ড লাউড? কোনো গ্যাপ আছে? নো স্যার। গুড। এখন আমি প্রশ্ন চলে যাই। তাহলে সাস্টেনেবিলিটি বুঝলাম, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, বলতো হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশনস টেকেন বাই এ রোড haulage company could contribute to its social sustainability? কোয়েশ্চেন হচ্ছে যে একটা রোড haulage কোম্পানি কি ধরনের অ্যাকশন নিয়েছে যেটা সোশ্যাল সাস্টেনেবিলিটিতে কন্ট্রিবিউট করে, হেল্প করে, সোশ্যালি কন্ট্রিবিউশনেতে হেল্প করে। তার মানে ফার্স্ট যেটা হচ্ছে এমন একটা অ্যাকশন নিয়েছে যেটা সোশ্যালি কি করে, পজিটিভ ইম্প্যাক্ট করে। বুঝতে পারছেন? গুড। তাহলে আমি প্রথম প্রশ্নের এই নাম্বার বলছে, সুইচিং অ্যাওয়ে ফ্রম ডিজেল পাওয়ার ট্রাকস টু ইলেকট্রিক্যালি প্রপেলড ভেহিকলস। আচ্ছা ফাইন। তাহলে সুইচিং অ্যাওয়ে ফ্রম ডিজেল পাওয়ার ট্রাক মানে হচ্ছে ডিজেল যেটা হচ্ছে আপনার ফিউয়েল জাতীয় হয়, ইলেকট্রিক্যালি প্রপেল ভেহিকলস মানে ইলেকট্রিক্যালি, তার মানে হচ্ছে যেটা বৈদ্যুতিক চালিত, তাই না? বৈদ্যুতিক চালিত যদি ভেহিকেলে যদি যাওয়া হয়, সেটা তারা একটা ইনিশিয়েট নিল, তাহলে এটা এ দেখতেছেন। তাহলে এটা মনে হচ্ছে যে এটা সোশ্যালি কন্ট্রিবিউট করে, তাই না? তাই না? জি স্যার। আমরা আর একটু দেখি, আর চেয়ে আরো বেটার আনসার পাই কিনা, তাই না? এরপর দেখি, টেকিং দ্য প্রকিউরমেন্ট ডিরেক্টর অফ এ নিউ কাস্টমার আউট ফর লাঞ্চ। বললো যে মানে প্রকিউরমেন্ট ডিরেক্টর একটা কাস্টমারের, একটা নতুন কাস্টমার, মানে প্রকিউরমেন্ট ডিরেক্টর একটা কাস্টমারকে কি লাঞ্চের জন্য বাইরে নিয়ে গেল, তাহলে এইটা কি সোশ্যালি কি কন্ট্রিবিউট করে? করে না, তাহলে এটা নেগেটিভ, তাই না? এটা না, nothing is related to environment and pollution related, তাই না? Sponsoring a local football team, সোশ্যাল সাস্টেনেবিলিটি। আমরা যদি এটা বলি স্পন্সর করলো একটা লোকাল ফুটবল টিমকে, তার মানে ফুটবল টিম যখন কাজ করবে, সেইটাতে কি হলো, লোকাল ফুটবল টিম বলতে কি বোঝায়? লোকাল ফুটবল টিম বলতে এটাই বলছে, মনে করেন যে কোম্পানিটা যেখানে কাজ করছে, মানে একটা ভিলেজে, একটা এরিয়াতে, একটা কমিউনিটিতে, সেই কমিউনিটিতে যদি ফুটবল ক্লাবকে স্পন্সর করে, হোয়াট উড হ্যাপেন? ইনডিরেক্টলি কি হতে পারে বলেন নওয়াজ? আমরা ধরে নিচ্ছি কি হতে পারে। প্রথম হচ্ছে তার হেলথ বেনিফিট হবে, রাইট? জি স্যার। হোয়াট ডু ইউ থিঙ্ক?
সেকেন্ড হচ্ছে আর কি হবে, কমিউনিটি ডেভেলপ হবে, এরকম কিছু হবে কি? মার্কেটিং হবে। হুম, কোনটা হবে? মার্কেটিং হবে কোম্পানি বা মার্কেটিং? মানে মার্কেটিং কোত্থেকে আসবে? না, মার্কেটিং হতে পারবে না। মানে লোকাল ফুটবল টিমকে যখন আমি একটা স্পন্সর করছি, তখন কি হলো, একটা হচ্ছে দ্য পিপল, দ্য ইয়াং জেনারেশন, দে হ্যাভ দ্য কি, দে হ্যাভ দ্য রিক্রিয়েশন, রাইট, ফর দেয়ার হেলথ অ্যান্ড মাইন্ডস বোথ, রাইট? হোয়াট ডু ইউ থিঙ্ক? Am I saying the right thing? Just বলেন, মানে I mean বলেন। স্যার, এটা কি যে লোকাল ফুটবল টিম যেগুলো আছে এরা কি এই রোড হাউলাস কোম্পানিকে হেল্প করবে? না না, ওরকম না। মানে ধরেন আমি মনে করেন আমার ফ্যাক্টরি হলো কথার কথা, আপনার গ্রামের বাড়ি কোথায় বলেন? স্যার, উর্কিটচর, উইরকুর চরিটা কোথায়? চট্টগ্রামের রাউজান। এটা নিশ্চয়ই অনেক অনেক ভেতরে, আমি জানি না। হ্যাঁ স্যার, ওর ভিতরে। ওইখানে ধরেন ওইখানে একটা ফ্যাক্টরি গেল, ঠিক আছে? তা ওইখানে আপনার ইয়া করলো, ওইখানে আপনার কি করলো, আপনার হচ্ছে একটা একটা ফ্যাক্টরি গেল, হ্যাঁ, মনে করেন আপনার একটা লেদার ফ্যাক্টরি গেল, লেদার ফ্যাক্টরি অজপাড়া গায়ে, আপনি কিছু মনে করেন অজপাড়া গায়ে, সেইখানে তাহলে ওইখানে লোকাল কমিউনিটি বলতে কি, আপনার ওই এলাকাটাকে লোকাল কমিউনিটি বলা হয় না, লোকাল স্যার, এলাকা? ইলেকট্রিসিটি বোর্ড আছে ওখানে আমাদের এখানে। না না, আমি কথা বোঝেন নাই। ধরেন যেখানে হচ্ছে ওই এলাকাটাকে কি বলা হয়, লোকাল বলবে না? ওই এলাকা যদি কোনো কিছু হয়, হ্যাঁ স্যার। আচ্ছা ফাইন, ওই এলাকা যে ছেলে মেয়ে আছে, ওদেরকে ক্লাবে মনে করেন 1 লাখ টাকা বা 10 লাখ টাকা ডোনেশন দিল, এই ফুটবল টিমটা যে স্পন্সর করে, তাহলে তাদের মধ্যে কি হবে, রিক্রিয়েশন হবে না? জি স্যার। ওকে, আর কি হবে, এটাতে তাদের কি হবে, শারীরিক ভাবে ওয়েলবিং হবে না? জি স্যার। দেখেন কি কমিউনিটি এঙ্গেজমেন্ট হবে না? বিকজ আপনার লোকাল যদি ইভেন্টস হয়, অ্যান্ড দেন ইউনিটি অ্যান্ড কমিউনিটি ডেভেলপ হবে না? তাদের মধ্যে মিল মোহাম্মত বেশি বাড়বে না? ইউথ ডেভেলপমেন্ট হবে না? হবে কিনা? জি স্যার। ইকুয়ালিটি, যে দেখেন খেলাধুলা মানুষকে কিন্তু কি মেন্টালি কিন্তু সাউন্ড করে, বুঝতে পারছেন? এই দেখবেন সোশ্যালি এখন এত যে অ্যানার্কি, মানুষ পোলাপান বসে বসে বিভিন্ন ধরনের এই সোশ্যাল ক্রাইমে এঙ্গেজড হচ্ছে, তারপরে ধরেন বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিটসে আপনার বিভিন্ন ভাবে জড়ায় যাচ্ছে, কেন? বিকজ অফ দ্য ল্যাক অফ রিক্রিয়েশন, রাইট? তাহলে এইটাতে কি হলো, তাদের মধ্যে সেন্স অফ ওই জিনিসটা কালচারালি, কি কালচারালি অনেক ধরনেরই হবে না, স্ট্রেংথেন হবে না লোকালি, বিভিন্ন জি ধরনের স্যার। হবে কিনা? তাহলে এই ধরনের ইনভেস্টমেন্ট যদি করে ফ্রম এ লেদার ফ্যাক্টরি টু ইয়োর লোকাল কমিউনিটি, isn't it like a contribution to the social fabric of the community? And also this will enhance the sustainability alongside environmental and economic dimensions, হবে না? ইকোনমিক ম্যাটারে কাজ করবে না? What do you হ্যাঁ think? স্যার। রাইট। এখন আপনার প্রশ্ন হচ্ছে আম, যে এই কোয়েশ্চেনটা আপনার টেকিং, ওই যে আপনি বলছিলেন যে সুইচিং অ্যাওয়ে ডিজেল, আপনার যদি ইয়া করা হয়, এই ডিজেল পাওয়ার যদি কোম্পানি, ডিজেল পাওয়ার যদি আপনার এই ট্রাকটা মানে আম, তো ইলেকট্রিক্যালি যদি ড্রিভেন হয়, তাহলে সেক্ষেত্রে এইটা কি সোশ্যালি কোনো কিছু আসতেছে? এটা স্যার ইলেকট্রিসিটি এক্সপেন্স হতে পারে না। মানে ইলেকট্রিসিটি ধরেন ডিজেল পাওয়ার
ইউজ না করে যদি ইলেকট্রিসিটি ইউজ করি তাহলে এটা সোশ্যাল সাস্টেনেবল সাথে ইয়াতে এটা হচ্ছে এগেনস্টে যায়। এটা হচ্ছে এনভায়রনমেন্ট মোরলেস সাস্টেনেবিলিটি, তাই না? জি স্যার, এখন বুঝছি। মানে সাস্টেনেবিলিটি কয় ধরনের? অনেক ধরনের আছে না? কি আছে? সোশ্যাল সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, ইকোনমিক সাস্টেনেবিলিটি আছে না? জি স্যার। তাহলে নওয়াজ, এটা কি? এটা এ কি এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি না? মোরলেস, বিকজ পলিউশনের সাথে যাচ্ছে। জি স্যার। নওয়াজ, ক্লিয়ার? জি স্যার। কারণ কি এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি আছে? কারণ হচ্ছে এটা রিডিউসিং কি করে, কার্বন কি এমিশনস, তাই না? এনভায়রনমেন্টালি যেটা ডিগ্রেডেশন করবে সেটাতে হেল্প করে, তাই না? জি স্যার। ডু ইউ এগ্রি? আপনার কি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো নাকি কোনো কনফিউশন আছে? নো স্যার। রাইট। আবার যদি ইকোনমিক সাস্টেনেবিলিটি যদি হতো তাহলে কি হতো? তাহলে যেটা হচ্ছে ইকোনমিক সাস্টেনেবিলিটি যদি এরকম হতো যে আপনার সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি রেখে যখন স্টেক হোল্ডারদের কি রিটার্ন দিচ্ছেন, সেইটা হচ্ছে যেমন মনে করেন যদি এই কোয়েশ্চেনটা এরকম হচ্ছে যে which of the following actions taken by a route haulage company would contribute to its আপনার ইকোনমিক সাস্টেনেবিলিটি, তাহলে সেক্ষেত্রে আপনার এই আপনার এও হতো এন্ড সিও হতো। বুঝতে পারছেন? জি স্যার। তারপরে দেখেন লং টার্ম কন্ট্রাক্টস ফুয়েল প্রোভাইডার টু গ্যারান্টি ফুয়েল সাপ্লাইজ। এটাও কিন্তু এটা ফুয়েল সাপ্লাই বাড়াইতো, এটা একটা বিজনেস সাস্টেনেবিলিটি জায়গা যাইতো, বাট ওরকম না। তাহলে এ এন ডি আমরা এ এন সি আমরা হয়তো দিতে পারতাম যদি এরকম থাকতো, মানে ডিরেক্টলি খুব কাছাকাছি আর কি, মানে অ্যাবসলিউট না আর কি। ক্লিয়ার আমাদের? দেখেন সাস্টেনেবিলিটি কিন্তু নতুন চ্যাপ্টার, হ্যাঁ, আগে কোনোদিন ছিল না। সো বুঝতে অনেক সময় কনফিউশন থাকতে পারে। সো উই নিড টু হ্যাভ এ ক্লিয়ার, absolutely একদম full depth of understanding on this sort of topics. Otherwise, it will be very tougher to understand. মনে হবে যে না আমার তো answer seems all answers whatever I have given seems absolutely correct. But when the results, will come out, you will understand the loopholes and then তখন disappoint হবেন। So এই জন্য I request all of you to go through each and every topics with your details understanding, যেটা হচ্ছে which will eventually help you, to get your desired আপনার কি বলে রেজাল্ট। এনি সর্ট অফ কনফিউশন আর কিছু আছে এই টপিকস থেকে? নওয়াজ, এনিথিং এলস বুঝেন নাই? না স্যার, আর নেই। গ্রেট। এনিওয়ান এলস? আর কোনো, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস আদার দেন দিস? গ্রেট। আমরা এখন ইয়াতে চলে যাই, হ্যাঁ, চ্যাপ্টার, লেটস মুভ ফরওয়ার্ড টু চ্যাপ্টার 2. So chapter 2 basically managing a business, একটা ব্যবসা কিভাবে ম্যানেজ করবেন। আমরা এতক্ষণ কি পড়লাম? So far we 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 understood on, organizations, the difference between organization and the business, and how what sort of functions usually there in a business, and social কি ধরনের initiatives a business should take in to think about sustainability, সেটাও দেখলাম। company's objective, then mission, vision, strategy, for just temporary understanding এর জন্য, temporary বলতে যেটা just surface level understanding এর জন্য we got to know about it. Now we are in a position where we need to understand how you are going to manage your business. So এই যখন আমরা ম্যানেজ ইউর বিজনেস বলবো, একটা ম্যানেজ বিজনেস, আমরা এই চ্যাপ্টার থেকে কি কি জিনিস শিখবো ফার্স্ট আমাদের বোঝা উচিত। সেক্ষেত্রে আমরা বুঝবো
একটা ব্যবসার জন্য কি কি ফাংশনাল এরিয়া থাকে, কি কি জিনিস কাজ করে। If you look at your farm, so you will understand in your farm there are few departments which are very important to run your farm, like your audit department is very much crucial for a business like farm, CA farm. Then accounts is very important department. Then HR, HR is merely important in a farm business. And then IT is important. It's very crucial department. Maybe you'll find very few farm has few farm have IT department, but IT is an important department. So operations, and then administration and operation department. So but এমনি normally যদি চিন্তা করি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, অপারেশন, সেলস এন্ড মার্কেটিং, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোকে ফাংশনাল ডিপার্টমেন্ট বলা হয়। তাহলে একটা ব্যবসা কিভাবে চলে, এই ফাংশনাল ডিপার্টমেন্ট গুলোকে ম্যানেজ করে চলা হয়। ম্যানেজ করা চলে, ম্যানেজাররা ম্যানেজ করে। ম্যানেজাররা কি নিজে কাজ করে না, নিজের কাজ ম্যানেজাররা ওনারদের পক্ষে কাজ করে, কাউকে দিয়ে কাজ করান। এইটাই হচ্ছে ম্যানেজারের কাজ। তাহলে আমরা ফাংশন গুলো বুঝবো, দেন হচ্ছে আমরা কিভাবে এইখান থেকে আর কি জিনিস বুঝবো। আমরা বুঝবো যে ম্যানেজমেন্ট যারা আছে তাদের নেচারটা কেমন, তারা কি কাজ করে, তাদের রোলটা কি সেটা বুঝবো, তারা কোন কালচারে বড় হয়, কালচারে অ্যাপ্রোপ্রিয়েট করে, হাউ দে interact their culture, how they introduce the culture in their business, we'll understand that. And then the model, what kind of management models we should adopt to run a business, the approach, and then scientific model we'll go through over it. Then financial function, non-financial function, we also get to understand financial function, non-financial function, and overall we'll understand the organizational behavior. এই পুরো জিনিসগুলোই we'll go through each and every details. Okay, so first আমরা বুঝতে চাই যে what is management, ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়। অনেক সময় হয় না যে if you get to know like যে he is very worthless because he cannot manage his department or is the scenario in terms of on behalf of the customer, তার মানে হচ্ছে গিয়ে ম্যানেজমেন্টের কিন্তু দুইটা জিনিস আছে, ম্যানেজমেন্টের ডেফিনেশনে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে কাজটা করানো হয়, অন্য মানুষকে দিয়ে কাজ করানোটাই হচ্ছে কি, অন্য মানুষকে দিয়ে কাজ করানোটাই হচ্ছে ম্যানেজমেন্ট। আর যে কাজটা করে তাকে বলা ম্যানেজার। আর যার পক্ষে কাজ করে, যে কাজ করে এবং কার পক্ষে কাজ করে, ওনারের পক্ষে কাজ করে। তার মানে কয়েকটা অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে গিয়ে কি করে, যে কাজ করে অন্য কারোর মাধ্যমে দিয়ে কাউকে দিয়ে কাজ করায়, গেটিং থিংস ডান থ্রু আদার পিপল, এ হচ্ছে কি ম্যানেজমেন্ট। দ্য পারসন হু অ্যাকচুয়ালি অ্যাক্টস অন বিহাফ অফ দ্য ওনার্স, ইটস কল্ড ম্যানেজার। এন্ড দেন হচ্ছে হোয়াট সোর্ট অফ অ্যাক্টস, কি ধরনের অ্যাক্টস করে, কি ধরনের কাজ করে, কি ধরনের তার পজিশনটা করে। সে বেসিক্যালি কোম্পানির অথবা ফার্মের অথবা এনি ইনস্টিটিউশনাল অর্গানাইজেশনের অবজেক্টিভটাকে ফুলফিল করার, অবজেক্টিভটাকে অ্যাচিভমেন্ট করার জন্যই সে কাজ করে। সে কি আপনার মনে করেন আপনার ফার্মের ম্যানেজার, ওকে কি আপনাদেরকে দিয়ে বাজার করায়, আপনাকে দিয়ে কি পার্সোনাল কাজ করায়? আপনার ম্যানেজাররা কি কাজ করে, কি কাজ করায়? ডেফিনেটলি ফার্মের কাজ করায়, তাই না? তাই না? ফার্মের কি কাজ করায় আপনি একটু ব্রেক ডাউন করেন, কি ধরনের কাজ করে? ফার্মে বেসিক্যালি তাকে কি দেওয়া হয়, তাকে বলা হয় কি দিয়ে, পার্টনার থেকে বলা হয় যে বিইং এ ম্যানেজার অফ ABC ফার্ম,
and he is, he is given, target or objective কি objective of the firm, যে তাকে বলা হয় যে তোমাকে, আপনাকে এই বছরে বিং এ অডিট ফার্ম হিসাবে আপনাকে এই বছরে 2024-25-এ আমাদের 20টা কোম্পানি আছে, ইউ হ্যাভ টু ফিনিশ দ্য অডিট ওয়ার্ক, ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর অডিট ওয়ার্ক, by 12 months, and for the next 12 months at least 20 companies. So এই যে আপনাকে টার্গেট দেওয়া হলো as a being a manager of the company or the firm, তার মানে this is your objective, you have to complete 20 audits in a year, that's the objectives. So সে কি নিজে কাজ করে অডিট গুলা? So definitely কাদেরকে দিয়ে করায়, কাদেরকে দিয়ে কাজ করে? আপনাদেরকে দিয়ে কাজ করে, রাইট? স্টুডেন্টসকে দিয়ে কাজ করায়, রাইট? Isn't it? তাহলে getting jobs, এই যে getting audit jobs done through the কি article students, তাহলে it's called কি managers in a CFR, তাই না? Yes, sir. রাইট। সে কি নিজের জন্য কাজ করে? No, sir. কার বিহেভে, কার পক্ষ হয়ে কাজ করে? Management. ফার্মের বা ম্যানেজমেন্ট বা ওনারের কাজ করে। ফাইন, তাহলে সে এই যখন কাজ করতে চায় তার কি কি কাজ করে? সে ফার্স্টে অবজেক্টিভ সেট করে, অবজেক্টিভ গুলা পায়, দেন হচ্ছে সে কি করে, মনিটর করে, তাই না? আপনারা যখন অডিট করতে যান, সে প্রগ্রেস রিপোর্ট দেখতে চায় যে তার 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে কি ধরনের কাজ আছে, সেটাকে মনিটর করে, সুপারভিশন করে। কোনো কিছু কোঅর্ডিনেশন যদি হয় সেটাকে কি করে, সে কোনো কিছু গ্যাপ যদি হয় সেটাকে ফুলফিল করে। এন্ড যদি প্রিন্সিপাল গতভাবে অথবা আন্ডারস্ট্যান্ডিং গতভাবে অথবা ফ্রেমওয়ার্ক গতভাবে, সেই ক্ষেত্রে আপনাকে নলেজ ট্রান্সফার করে, ধরেন ইথিক্যালি অথবা এই যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অডিটিং স্ট্যান্ডার্ডস, এই ধরনের নলেজ গুলোকে আপনাদেরকে দিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করে। ফার্মের প্রিন্সিপালস গুলোকে চেষ্টা করে এটাকে রিটেন করার জন্য। এন্ড পাশাপাশি এই যে ওকে যে কাস্টমার, এই যে পার্টনাররা কি মানে he has given tasks to all the students, and the tasks given to him from the partners, he is the person who should make sure all the respective works অথবা given works done exactly at the during the tenure. So ওই জায়গা থেকে তার স্টেক হোল্ডারের আপনার স্টেক হোল্ডার ইন্টারেস্টটা ও কি করে, হি হ্যাজ টু ম্যানেজ দ্যাট। তাহলে এই জিনিসগুলোকে বলা হয় আপনার কি, এই পুরো জিনিসগুলাই বেসিক্যালি ম্যানেজমেন্টের কাজ। তাহলে যদি কোয়েশ্চেন আসে, being a manager of a CFA firm, what sort of activities he has to do? A, to monitor and understand the work activities of a given task. Second was to retain the principles and ethics of the respective firm. C হচ্ছে গিয়া to understand and the needs or interest, to retain the interest of the organization's owner অথবা stakeholders. And হচ্ছে ফাইনালি হচ্ছে D হচ্ছে to achieve the overall objectives of the organization. And number E হচ্ছে all of them. আপনি কোনটা দিবেন? Sir, all of them. Good. So any of the আপনার activities is there in the questions, you will go for, যদি বল হয় all of them যদি না থাকে তার মানে যে কোনো একটা থাকবে, right? Isn't it? তাহলে Yes, sir. কোয়েশ্চেন গুলো এইভাবে আসবে। বুঝা গেছে কেমনে কোয়েশ্চেন আসবে? Yes, sir. আচ্ছা, তাহলে এইটা গেল আমার প্রাইভেট কোম্পানিতে। এখন সরকারি কোম্পানিতে, সরকারি অফিসেও তো কাজ হয় নাকি? বাংলাদেশের পার্সপেক্টিভ ইজ মেবি ডিফারেন্ট, বাট ইন সেন্স অফ দ্য স্ট্রাকচার, দেন পাবলিক সেক্টরের তো
একই রকম ভাবে ম্যানেজার ইজ দেয়ার এন্ড দেন দেয়ার ওয়ার্ক ইজ অলসো দেয়ার। সো ওইখানের সাথে পার্থক্যটা কি হতে পারে? ওইখানে বেসিক্যালি পলিটিক্যাল পোস্ট যেহেতু এন্ড দেন ওদের অ্যাকাউন্টেবল হচ্ছে কার কাছে? গভর্নমেন্টের কাছে, রাইট? গভর্নমেন্টের কাছে। সো বেসিক্যালি সিনিয়র ম্যানেজার বা সিনিয়র যারা হচ্ছে তারা হচ্ছে কি করে পলিসি প্ল্যানস এগুলো ইমপ্লিমেন্ট করে এন্ড মেক শিওর দ্যাট অবজেক্টিভ ইজ কি অ্যাচিভ অ্যাজ পার দা আপনার হচ্ছে গিয়ে ওই ইয়া অনুযায়ী ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অনুযায়ী হচ্ছে। এই হচ্ছে ওভারঅল ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের কাজ কি অ্যান্ড এইভাবে আপনার কোয়েশ্চেন গুলো আসতে পারে। এনি কোয়েশ্চেন হোয়াট ইজ ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে? আমরা কি বুঝতে পারছি? এতটুকু কি বুঝতে পারছি? কোনো গ্যাপ আছে আন্ডারস্ট্যান্ডিং এ? No, sir. গুড, তাহলে আমি আগাই আর একটু। ঠিক আছে, একটা মিনিট আমি আমার দেখি যে এখানে কোনো কোয়েশ্চেন আসে কিনা, তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝছেন কিনা। আমরা তো কোয়েশ্চেন বুঝলাম। এখন আমরা চলে যাই এই যে ম্যানেজার, যে ম্যানেজার সাহেব যে কাজ করতেছে, তো অ্যাকচুয়ালি এই ভদ্রলোক কি স্টুডেন্ট এবং ম্যানেজারের মধ্যে কি পার্থক্য আছে? বলেন তো। জি স্যার আছে। কি পার্থক্য বলেন? সেও তো মানুষ, আপনিও মানুষ। সেও 2 বেলা 3 বেলা ভাত খায়, আপনিও ভাত 3 বেলা 2 বেলা ভাত খান। তাহলে আপনার সাথে ওর পার্থক্যটা কোথায় অর্গানাইজেশনে? স্যার অর্গানাইজেশনে ম্যানেজার হচ্ছে যে মানে সে অবজার্ভ করবে কাজকর্ম, সে করিয়ে নিবে আমাকে দিয়ে আর আমি কাজটা করব। এটা রাইট, একটা তাহলে পার্থক্য। গুড গুড, ভালো কথা বলছেন। তাহলে যেই বেটা আপনাকে দিয়ে করায় নিবে, what do you think, isn't that person is more powerful than you? ইয়েস স্যার। তাই না? বাই পজিশনগত ভাবে জি স্যার। সে হচ্ছে এম্পাওয়ার, তাই না? তাকে পাওয়ার করা হয়েছে, রাইট? ফাইন। তার মানে আমি যখন এই যখন ম্যানেজমেন্টের কথা বলছি, ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় যে ম্যানেজার বলতে সে কি আপনার চেয়ে কি ওই যে মারামারিতে মানে গায়ে গতরে শক্তিশালী এরকম কিছু হবে? তাহলে বডি বিল্ডার হবে, তাই না? তাকে বডি বিল্ডার হতে হবে? ধরেন অফিসে আইসাই সে কুস্তিগিরি করতেছে, কুস্তিগিরি করে আপনাকে ডিফিট করে, তাহলে সে কি ম্যানেজার? এই ধরনের পাওয়ার? হ্যাঁ, কি? না স্যার। তাহলে তো জিমের মধ্যে যারা আছে অনেক হেলদি অনেক, তারাই আসলে সবচেয়ে বেশি লিড দিবে, তাই না? ওই পাওয়ার তো এটা জি পাওয়ার। স্যার। সো ম্যানেজারের কিছু জিনিস থাকে, কি থাকে? তার একটা পাওয়ার থাকে। আমরা পরে আস্তে আস্তে ডিপ ইনটু দ্যাট টপিকে যাব। সো পাওয়ার ইজ এ পার্ট অফ ম্যানেজমেন্ট। অথরিটি, অথরিটি, পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এন্ড ডেলিগেশন। কয়টা? 5টা পয়েন্ট। কি কি পয়েন্ট? পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি আর ডেলিগেশন। 5টা জিনিস নাম শুনলাম, রাইট? এখন আমরা সেই পাওয়ার কি জিনিস। সো আমরা যখন গভর্নমেন্টের জায়গাগুলো দেখি, তাহলে বলে না যে পাওয়ারের জায়গাটা কি আছে? পাওয়ার মানে হচ্ছে কি পাওয়ার? যে আপনি দেখেন না যে ওর পাওয়ার সেই রকম পাওয়ার, তুই যা তোর এক মুহূর্তে একটা ফোনেই কাজ শেষ করে দিবে। তার মানে এটি কি ধরনের পাওয়ার? সে কি অনেক দ্রুত দৌড়াইতে পারে, ওসান বোল্ট টাইপের এরকম কিছু? তাহলে তার কিসের ক্ষমতা? ক্ষমতা মানে হচ্ছে পাওয়ারের বাংলায় কি ক্ষমতা না নাকি? সো পাওয়ার মানে হচ্ছে বেসিক্যালি ইট মিনস তার এবিলিটি, তার সামর্থ্য, এবিলিটি টু ডু সামথিং, the ability to get done কি থ্রু আদার, টু গেট থিংস ডান থ্রু আদার পিপল। তার মানে মনে করেন আপনার ম্যানেজার, তাহলে আপনার ম্যানেজার আপনাকে দিয়ে কাজ করার সামর্থ্য রাখে বলেই তো তার পাওয়ার আছে নাকি? তার পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে কি অ্যাবিলিটি। মনে থাকবে? Yes, sir. আচ্ছা, এখন পাওয়ারের যদি চিন্তা করি, এই পাওয়ার যদি তার অ্যাবিলিটি হয়, তার মানে কি ধরনের অ্যাবিলিটি? অ্যাবিলিটি হচ্ছে টু গেট থিংস ডান থ্রু আদার
পিপল, ফাইন। তার মানে সে যখন একটা ম্যানেজার কাজ করে একটা অর্গানাইজেশনে, তার পাওয়ার হয় তার সাথে যে কাজ করে, তার আন্ডারে যে কাজ করে, তার এবিলিটি হচ্ছে সে তাদের আন্ডারের লোকদেরকে দিয়ে কাজ করা। যেমন ধরেন আমার প্রতিষ্ঠানে, হ্যাঁ, লেটস থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ে, আই এম দ্য সিএফও অফ দ্যাট অর্গানাইজেশন, then আমার power, I can have the access, or I have the ability to get things done through my department কি by reporting কি কলিগ দিয়ে আমি কাজটা করাইতে পারি, তাই না? পরিধিন পারি কিনা? তাহলে আই এম দ্য দেন ম্যানেজার, রাইট, ইন মাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট, বাট আমার সেই জায়গা নাই। আমি মনে করেন এখন আইটি ডিপার্টমেন্ট লোকদেরকে দিয়ে কাজ করাচ্ছি, আমার কি সেটা অ্যাক্সেস আছে? আমি করাতে পারবো? হুম? কি এটা ডিপেন্ড করে, রাইট? ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, রাইট? ফাইন। তাহলে আমরা এই পাওয়ারটাকে ফ্রেঞ্চ অ্যান্ড রেভেন, নাম কি? ফ্রেঞ্চ, জন ফ্রেঞ্চ অ্যান্ড বার্ট্রাম রেভেন, এইটা বইয়ের মধ্যে আছে। এই ভদ্রলোক পাওয়ারটাকে, এক্সকিউজ মি, পাওয়ারটাকে 6 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 6 ভাগে। তাহলে ফ্রেঞ্চ অ্যান্ড রেভেন আলহামদুলিল্লাহ 6 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে পাওয়ারটা হচ্ছে কোয়েরসিভ পাওয়ার। কি পাওয়ার? কোয়েরসিভ পাওয়ার। কোয়েরসিভ পাওয়ার মানে হচ্ছে, আলহামদুলিল্লাহ, সরি আপনাদের ডিস্টার্ব হচ্ছে। ধরেন একটা ব্যবসাতে এটা কেউ অপরাধ করলো, কেউ একটা অপরাধ করলো, তাকে কানে ধরে দাঁড় করে রাখলো, অথবা কোনো একটা ফিজিক্যাল পানিশমেন্ট দিল, এটাকে বলা হয় কি? কি পাওয়ার? কোয়ার্সিভ পাওয়ার। রাইট। যদিও ইটস নট, ইউনো, it's not frequently okay happened, right? You can see rarely it's happening, sometimes it happens. আমরা অর্গানাইজেশনে কি খুব কম দেখি না? ব্যবসায়ী অর্গানাইজেশনে যে চর মারলো, কেউ অপরাধ করলো, চর মারলো, কেউ অপরাধ করলো, গালি দিল, রাইট? অথবা তাকে কান ধরে দাঁড় করে রাখলো, অথবা এক পায়ে দাঁড় করে রাখলো। আমার মনে পড়ে স্কুলে স্কুলে আমি তখন ক্লাস 5-এ পড়ি, ক্লাস 2-তে পড়ি, and আমি একটু দুষ্ট ছিলাম ক্লাসের মধ্যে, হ্যাঁ। সো ওয়ান ডে আমার সিনিয়র, এক ব্যাচ বা 2 ব্যাচ সিনিয়র এক আপা, and আমি ক্লাস 2-তে পড়ি, and শি প্রবাবলি ধরেন ক্লাস 4-এ পড়ে। দেন খাতার মধ্যে বিউটি ছিল, বিউটি থাকে না, বিউটি নাম থাকতো খাতার নামে। দেন আমি দুষ্টামি করে যাই, দেখেন তোমার নাম আমি লিখে নিয়ে আসছি, বড় আপা। অ্যান্ড দেন ওইটাও তো পিচ্ছি, আমি তো ক্লাস 2-তে পড়ি। এন্ড ফানি ম্যাটার হচ্ছে এরকম, সে এই মেয়েটা আবার আমার এগেনস্টে কমপ্লেন করলো। এবং কাকে কমপ্লেন করলো? সে ভাবছে কি আমি ছাপায় নিয়ে আসছি, বুঝতে পারছেন? মানে খাতার মধ্যে আমি, আই ওয়াজ লাইক 2, মানে 5-6 years old, 6 বছরের বাচ্চা। আর ওই মেয়েটা হচ্ছে 7-8 বছর, 8 বছর, 2 বছর ছোট বড়। ওই মেয়েটা মনে করছে তার নাম সত্যি সত্যি লিখে নিয়ে আসে। তার তো সেন্স কিভাবে, সে আবার এমন একটা টিচারকে বললো, সেই টিচার ছিল একটু মেন্টালি, একটু মেন্টালি আউটব্রাস এবং সাইকো টাইপের ছিল, আই এম সরি টু সে উইথ ডিউ রেসপেক্ট। সে এসেই
আমাকে এমন মার দিল, পিঠ দিয়ে ধরেন ব্লিডিং হচ্ছিল। ইট ওয়াজ লাইক লিটারালি আমার জামা কাপড় ভিজে গেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? Isn't it like, the teacher exercise his power on me? আর কি ধরনের পাওয়ার এক্সারসাইজ করছে বলেন তো? স্যার এটা হচ্ছে কোয়েরসিভ পাওয়ার। রাইট। মনে থাকবে? কোয়ার্সিভ পাওয়ার নিয়ে কেউ কোয়েশ্চেন করলে মনে থাকবে না? যে স্যারের তো মনে হয় ছোটবেলায় মার দিছিল। হ্যাঁ স্যার, একদম 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 মনে থাকবে স্যার। তোমার ছোটবেলায় অনেকদিন কানে ধরে উঠবোস করতে হয়েছে। আমি জানি না আপনার হয়েছে কিনা। আমি ক্লাসের মধ্যে, আমার মনে পড়ে ক্লাসের মধ্যে আমি সেকেন্ড বয় ছিলাম, বুঝছেন? সেকেন্ড বয় ছিল। আমি ইংলিশে মোটামুটি আগে থেকেই ভালো ছিলাম কম্পারেটিভলি। I'm not good at in English, but যেটা হচ্ছে I was comparatively better. সো সারা বছর ক্লাসের মধ্যে আমি সবচেয়ে বেশি নাম্বার পেতাম এবং সবসময় ভালো করতাম, কিন্তু ফাইনাল ইয়ারে গিয়ে ওই মেয়েটা ফার্স্ট হইতো। এর রিজন তো বলেন তো কেন? বলেন তো কেন হয়েছে এটা? এনিওয়ান? স্যার আপনি বলেন। রাইট। কারণ হলো ওই স্কুলটার ম্যানেজমেন্ট ছিল তার বাবা এবং দাদা। বুঝতে পারছেন? তার মানে সে যখন পরীক্ষা দিত, মেবি আই এম সেইং রং, সে যখন পরীক্ষা দিত তখন প্রবাবলি কোয়েশ্চন কি করতো, আগে থেকেই হয়তো পেয়ে যেত, অথবা তার আগে থেকেই বুঝতো, তাই না? আমি একটু বলতে পারি কিনা বলেন? কি? তার মানে দ্যাট লেডি হ্যাড অ্যান অ্যাক্সেস টু দ্য কি, দ্য কোয়েশ্চন, রাইট, দ্য রিসোর্স, তাই না? এইটাকে বলা হয় রিওয়ার্ড অথবা রিসোর্স পাওয়ার। বুঝছেন? তাহলে Yes sir. being a daughter of a management person, she has the power to get access to the question, though this is not a rightful key act, but still I can consider this was a power, and that sort of power is reward power অথবা resource power। তার মানে আপনি একটা কোম্পানিতে যখন যখন আপনি বিং এ ম্যানেজার, মনে করেন আইটি ম্যানেজার, আপনি আইটি ম্যানেজার হিসাবে যখন জয়েন করবেন, তাহলে আইটি রিসোর্স গুলা কি আপনি পাবেন না? ন্যাচারালি পাবেন কিনা? আপনি মনে করুন একটা লিগেল অ্যাডভাইজার, অথবা আপনি লিগেলে কাজ করেন, লিগেলে কাজ করলে কোম্পানির অনেক ইম্পর্টেন্ট ডিডস, কন্ট্রাক্টস, রেজুলেশনস, ইউ উইল হ্যাভ দ্য অ্যাক্সেস, রাইট, টু গেট টু নো বিভিন্ন ধরনের কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টস গুলো, ইউ হ্যাভ দ্য অ্যাক্সেস, রাইট? সো দিস ইজ কল রিওয়ার্ড অর রিসোর্স পাওয়ার। বোঝা গেছে? জি স্যার। কোনো আছে, কোনো কনফিউশন আছে? কনফিউশন আছে? না স্যার। ও আচ্ছা, আর একটা মজার কথা বলি, ছোটবেলার কথা মনে পড়ে। আপনার বোর হচ্ছেন না তো নাকি? না স্যার। তো ছোটবেলায় তখন আমি যখন, আমার স্টিল মনে পড়ে, তা আমার সাথে ধরেন বাচ্চারা করতো না, মানে ধরেন ঝামেলা করতো না কেন? কারণ ওইখানে একটা টিচার ছিল, পড়া ধরতো, পড়া ধরার পর যদি না পারতো তাহলে তাকে কানে ধরতো, বুঝছেন? তা আমি মোটামুটি যেহেতু খারাপ স্টুডেন্ট ছিলাম না, পড়ে আসতাম, এবং আমি মেক শিওর করতাম যেই ছেলেটা আমার সাথে দুষ্টামি করতো অথবা যে আমার সাথে দুষ্টামি করতো তাকে আমার সামনে রাখতাম। তা আমি আওয়াজ সামনে, আমি সবসময় লাস্টে থাকতাম। তাহলে ওই ছেলেটাকে সামনে রাখতাম, আমি কানে ধরে এমন ভাবে টান দিতাম, ধরেন কানের লতিগুলা একদম লাল করে দিতাম, বুঝছেন? তো এই ধরনের মানে কি করতাম, দুষ্টামি। সো পাওয়ারের এক্সারসাইজ এগুলো পাওয়া যেত। এনিওয়ে, সো তাহলে কোয়েরসিভ পাওয়ার বুঝলাম, রিওয়ার্ড পাওয়ারটা আন্ডারস্ট্যান্ড।
আর এটা হচ্ছে লেজিটিমেট পাওয়ার, লেজিটিমেট অথবা পজিশন পাওয়ার, লেজিটিমেট অর কি পজিশন পাওয়ার। একটু আগেরটা কি বললাম, রিওয়ার্ড অথবা রিসোর্স। রিসোর্স আর রিওয়ার্ড কি একই জিনিস, বুঝে গেছে? রিওয়ার্ড, প্রশ্ন যদি বলে রিওয়ার্ড, তাহলে রিওয়ার্ড মানে কাউকে কি, কাউকে গিফট দেওয়া না, কাউকে কি পুরস্কার দেওয়া না। রিওয়ার্ড মানে কি কোনো একটা রিসোর্স বা ডকুমেন্টে কন্ট্রোল পাওয়ারটাকে বলা হয় রিওয়ার্ড পাওয়ার। বুঝে গেছে? ফাইন। এখন লেজিটিমেট অথবা পজিশন পাওয়ার, এইটা কি জিনিস? আপনার অর্গানাইজেশনে, আপনার ডিপার্টমেন্টে, আপনার কোম্পানিতে অথবা ফার্মে সবচেয়ে বড় পাওয়ারফুল পজিশন কার বলেন তো? স্যার শেয়ার হোল্ডার আছে না? আপনার ফার্মের কথাই বলি, তবে পার্টনার, রাইট? সিনিয়র পার্টনার, রাইট? জি স্যার। অথবা আপনি শেয়ার হোল্ডারের কথা বলতে পারেন, বিকজ তারাই তো আলটিমেটলি কি শেয়ার হোল্ডার বা ওনার, তাই না? বা শেয়ার হোল্ডার তো ধরেন এখন আমি কোম্পানিতে, আমি যখন সেকেন্ডারিতে শেয়ার হোল্ডার শেয়ার কিনেছি, তা আমি অলসো নো শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি। তাই বলে কি আমার সেই পাওয়ারটা আছে? আনলেস আই বিকাম লাইক এ ডিরেক্টর, তাই না? ইজন্ট ইট? অলসো ম্যানেজিং এ ডিপার্টমেন্ট অথবা এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, এরকম এক্সিকিউটিভ ডিরেক্টর এরকম টাইপের হয়। তার মানে লেজিটিমেট মানে হচ্ছে পজিশন, যার যেটা পজিশন বড় তার লেজিটিমেট পাওয়ারও তত বড়। তার মানে লেজিটিমেট অর পজিশন পাওয়ার হচ্ছে এমন একটা অর্গানাইজেশনে যেখানে পার্টিকুলার পজিশনকে মিন করে অথবা রেসপেক্টিভ পজিশনকে মিন করে। তার মানে এই পাওয়ারের সাথে সে কি করতে পারে, সে মনে করেন এক্সারসাইজ করতে পারে। যেমন আপনি ম্যাট্রিক্স নাম শুনছেন? ম্যাট্রিক্স, যেমন এক্সপেন্সিভ ম্যাট্রিক্স, যেমন এক্সপেন্সেস ম্যাট্রিক্স, যে ম্যানেজার পর্যন্ত 5,000 টাকা পর্যন্ত অথরাইজ করতে পারবে। 5,000 টাকার উপর হলে সিনিয়র ম্যানেজার, 10,000 পর্যন্ত, 10,000-এর চেয়ে 1 লাখ পর্যন্ত ধরেন কথা ডিরেক্টর, 1 লাখের পরে যারা থাকবে তারা সিইও, সে কি করতে পারে, সাইন করতে পারে। তাহলে এটা হচ্ছে অ্যাপ্রুভাল ম্যাট্রিক্স। এই অ্যাপ্রুভাল ম্যাট্রিক্সটা কি কিসের উপর ডিপেন্ড করে হয়েছে? লেজিটিমেট বা পজিশনের উপর বেসিস করে এই ম্যাট্রিক্সটা কি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। এটা বুঝতে পারছেন? যেমন আবার বলতে পারি রিপোর্টের ক্ষেত্রে, রিপোর্ট, রিপোর্ট যখন করা হয় তখন সিনিয়র অলওয়েজ কি করে, গেট দ্য রিপোর্ট ফ্রম দ্য কি ইমিডিয়েট জুনিয়র। তার মানে এই কেন, তাহলে রিপোর্টের ফ্লোটা কোথায় হয়, উপরের দিকে হয়। তাহলে এটা কিসের উপর বেসিস করে? লেজিটিমেট পাওয়ার। বুঝতে পারছেন? আমাদের যে আর্মি বাহিনীগুলো আছে, পুলিশ, এনি সর্ট অফ আপনার ফোর্স, তারা তাদের পাওয়ারটা কিভাবে হয়, কিসের বেসিসে হয়? লেজিটিমেট পাওয়ার অথবা পজিশন বেসিসে পাওয়ারটাকে ডিজাইন করা হয়েছে, তাই না? ফাইন। এরপর হচ্ছে এক্সপার্ট পাওয়ার। এক্সপার্ট, এক্সপার্ট পাওয়ার মানে হচ্ছে কি, দেখেন, all of you are pursuing for CA, right? CA degree, accountancy degree. Once you complete your chartered accountants degree by completing your advanced level, you'll be called like chartered accountants, right? So once you become chartered accountants, you'll be treated, or you'll be called, or you'll be recognized as an expert in financials, tax and VAT, I should say, in overall. তাহলে when you being a chartered accountant, if you give an opinion to a financial matter, or to an issue relating to financial or tax matter, the people will trust on your opinion, and that's the opinion called expert power. বুঝতে পারছি? বুঝতে পারছি? ডক্টর যখন, when doctor gives prescriptions, and you follow the doctor prescription, and then the doctor has the ability to influence you to
to motivate you or to make you understand, to force you to to follow his prescription. So he has the ability to place his opinion, to place his prescriptions on a specific disease, as he is an expert on the specific issues. এটাকে বলা হয় এক্সপার্ট পাওয়ার। বুঝা গেছে? কোনো কোয়েশ্চেন আছে? ওকে। রেফারেন্ট বলতে কি বোঝায় বলেন তো? রেফারেন্ট স্যার এটা হচ্ছে কারো পার্সোনালিটির উপর রেফারেন্ট মানে হচ্ছে যাকে আপনি ফলো করবেন, রাইট? যে আপনার কোম্পানিতে অথবা আপনার লাইফে কাকে আপনি ফলো করেন, কার মাধ্যমে আপনি ইনফ্লুয়েন্স হন। বাংলাদেশের কনটেক্সটে ধরেন, ডু ইউ হ্যাভ এনিওয়ান হু ক্যান অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স ইউ? আপনার জীবনে এমন কেউ আছে যে আপনাকে মোটিভেট করতে পারে, যে আপনি ইনফ্লুয়েন্স করতে পারে? বলেন, যার স্পিচ আপনার ভালো লাগে, ইজিলি আপনি কনভিন্সড হন, আছে এরকম? এমন কোন লিডার আছে যার ওই লিডিংটা দেখে তার মধ্যে এমন একটা একটা মেকানিজম আছে, ম্যাজিস্টিক আছে, যে ম্যাজিশিয়ানের মতো কাজ করে, তার পার্সোনালিটি এরকম, who can actually influence you, who can actually inspire you, who can actually motivate you, who can actually attract you? এরকম আছে আপনার লাইফে? ডেফিনেটলি আই বিলিভ ইউ হ্যাভ, রাইট? এন্ড এই যে পাওয়ার, এই যে মোটিভেট করার পর, মোটিভেশনাল স্পিকার অথবা টু ইনফ্লুয়েন্স ইউ, টু মেক ইউ ইন্টারেস্ট, টু ইন্সপায়ার ইউ, ইটস কল রেফারেন্ট অথবা পার্সোনাল পাওয়ার। আর নেগেটিভ পাওয়ার মানে হচ্ছে it's not about negative, it's all about disruption of the operation, or hampering the normal flow of the activities, communication. যেমন হঠাৎ করে আপনি চাইলে কি করে ফেলেন, আপনার অপারেশন বন্ধ করে দিলেন, ইটস কল নেগেটিভ পাওয়ার। আপনি কোনো একটা কিছু বলেন যে হাই, তোমার সাথে আমি কন্ট্যাক্টে যাব না আজকে, তোমার এটা হবে না, তার আপনি কি করলেন, কন্ট্যাক্টটাকে নষ্ট করে দেন। দিস ইজ কল নেগেটিভ পাওয়ার। সো এই যে আমরা পাওয়ারটা দেখলাম, একটা হচ্ছে কোয়ারসিভ পাওয়ার, রিওয়ার্ড অর রিসোর্স পাওয়ার, সি হচ্ছে কি লেজিটিমেট অর পজিশন পাওয়ার, ডি হচ্ছে এক্সপার্ট পাওয়ার, ই হচ্ছে রেফারেন্ট অথবা কি পার্সোনাল পাওয়ার, আর আপনার হচ্ছে এফ হচ্ছে নেগেটিভ পাওয়ার। এই টোটাল 6টা, এ 1 2 3 4 5। আমরা কি বুঝতে পারছি পাওয়ারের ধরন কি এবং কি ধরনের পাওয়ার হয়? Yes, sir. বুঝতে পারছি? কোনো Yes, sir. কোয়েশ্চেন আছে? আমরা একটা বই থেকে এক্সাম্পল দিই, তাহলে আপনি দেখি পারছেন কিনা। এটা মধ্যে বইয়ের মধ্যে আছে। ওকে, মনে করেন বইয়ের মধ্যে নাই, বাট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন X is a person who holds the position of a manager. Okay, A is a person who holds the position as a manager in a audit department. Okay, and he has the ability to get access to the resource of the audit archive, and also he is also a chartered accountant, and he has the, আমি আবার বলি, ABC is a firm or is a company where X is a chartered accountant, and he is a very passionate and very motivational person, and who has also access to the resource of the company, and he has also been recognized as a very
আপনার হচ্ছে গিয়ে ফেমাস পারসন in the company. So what sort of power that person holds? A, coercive power. B, reward power. C, legitimate power. D, expert power. E, referent power. D, এর পরে কি F? All of them except A. কোনটা হবে? Referent power. Okay. Anyone else? আর কি কিছু বলতে চান? স্যার এটা কি অল অফ দেম এক্সেপ্ট এই হবে? না, আমি জানি না। আমি তো সবই মেবি আমার আপনাকে কাছে মনে হচ্ছে স্যার এটাই হবে, অল অফ দেম এক্সেপ্ট এ। আচ্ছা, এখন আমি আমরা বলি যে এই ভদ্রলোক সে হচ্ছে কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাই না? তাহলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাই ডিজাইন, তাহলে সে কি তার একটা এক্সপার্ট পাওয়ার আছে। What do you think? He is specialized on tax, জি audit, স্যার। right? So being a manager, তাহলে ম্যানেজার হলে সে কি লেজিটিমেট পাওয়ার নিচ্ছে, রাইট? জি সে তো স্যার। ম্যানেজার। আবার লেজিটিমেট পাওয়ারের কারণে সে আবার কি রিওয়ার্ড পাওয়ার, সে তো অ্যাক্সেস পাচ্ছে। কোথায় পাচ্ছে? রিসোর্সে, অডিটের আর্কাইভে কি রিসোর্স গুলোতে সে কি অ্যাক্সেস পাচ্ছে, তাহলে তার রিওয়ার্ড পাওয়ার আছে, আছে না? And he is also কি ডাইনামিক পারসন হু ক্যান ইনফ্লুয়েন্স আদার্স অ্যাজ ওয়েল, তাহলে তার মধ্যে কি রেফারেন্ট পাওয়ার আছে, আছে না? জি স্যার। বা তার মধ্যে কি কোয়ার্সিভ পাওয়ার আছে, কাউকে কান ধরে উঠাইছে বা কাউকে বকা দিয়েছে, এরকম কিছু আছে? না স্যার। নেগেটিভ পাওয়ার আছে? করে নাই তো কিছু, বা চাইলে তো আমি এটার মধ্যে আনতে পারতাম। তাহলে এইগুলোকে বলা হয় আপনার, একটা মিনিট, জি কমল, জি কমল ভাই। সরি, তো আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা কি? তাহলে পাওয়ার কিন্তু চাইলে বিভিন্ন ধরনের হতে পারে, একটা মানুষের বিভিন্ন ধরনের পাওয়ার সে হোল্ড করতে পারে। ক্লিয়ার? আলী নামাজ বুঝতে পারছেন? জি স্যার। কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। Good. তাহলে আমরা নেক্সট যাই। এখানে একটা কোয়েশ্চেন আসে, দেখেন আমি পড়ি এখানে। নিসার ইকবাল, বইয়ের মধ্যে, নিসার ইকবাল ইজ এ ম্যানেজার ইন দ্য আইটি ডিপার্টমেন্ট অফ হিজ ফার্ম। দেখেন, নিসার ইকবাল ইজ এ ম্যানেজার ইন দ্য আইটি ডিপার্টমেন্ট অফ হিজ ফার্ম, তার ফার্মের আইটি ডিপার্টমেন্টের সে একজন ম্যানেজার। হি হ্যাজ এ ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড 14 স্টাফ রিপোর্টিং টু হিম। সে কম্পিউটার সায়েন্সে তার ডিগ্রি আছে এবং তার আন্ডারে 14 জন কাজ করে। তাহলে হোয়াট টাইপস অফ পাওয়ার ক্যান নিসার exert as a manager in order to make sure a project is completed on time? সে বলতেছে তাহলে সে তার তার সাথে তার কি কি ধরনের সে পাওয়ার আছে এজ এ ম্যানেজার ওই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য, তাহলে সে কি কি ধরনের পাওয়ার সে হোল্ড করে বলেন। তাহলে সে ম্যানেজার যদি হয় তাহলে সে কি পাওয়ার মেন করে, কি পাওয়ার বলেন তো প্রথমেই? না, লেগি মিট লেজিটিমেট, রাইট? লেজিটিমেট পাওয়ার। পজিশন গভর্নমেন্ট, গুড। তাহলে প্রথমটা বুঝলাম, সে ম্যানেজার হিসেবে লেজিটিমেট পাওয়ার হোল্ড করে। তারপরে সে তার কম্পিউটার সায়েন্সের ডিগ্রি আছে, তার মানে তার কি পাওয়ার এটা? স্যার এক্সপার্ট পাওয়ার। Expert power. গুড, এই তো আমরা বুঝে যাচ্ছি। এরপরে সে তার 14 জন তার কি আন্ডারে কাজ করে, রাইট? তার মানে আমরা যদি বুঝতে চাই তার পাওয়ার কয়টা,
তিনটা দুইটা স্যার দেখতে পাচ্ছেন কি স্যার কি রিসোর্স রিসোর্স তাকে তো আচ্ছা কি আছে স্যার ইকবাল নাজমুল আইটি ডিপার্টমেন্ট ইজ ফার্ম হি ইজ হ্যাঁ আইটি ডিপার্টমেন্ট সে কাজ করে যেহেতু তাহলে সে আইটি ডিপার্টমেন্ট অ্যাক্সেস পাইতে পারে তাই না তার মানে রিসোর্স পাওয়ার আসতে পারে হ্যাঁ হতে পারে রিসোর্স পাওয়ার বিকজ সে তো আইটি ডিপার্টমেন্টে কাজ করে আইটি রিসোর্সে সে কাজ করে তাহলে রিসোর্স পাওয়ার হইতে পারে তাহলে প্রথম পাইলাম আমরা কি লেজিটিমেট পাওয়ার তাই না 2 নাম্বার কি পাইলাম এক্সপার্ট পাওয়ার তারপর আইটি ডিপার্টমেন্ট কাজ করে বলে তা কি পাইছি রিসোর্স পাওয়ার তাই না জি আচ্ছা স্যার এখন যদি বলি নেসার ইজ নটোরিয়াস ফর হিজ বিহেভিয়ার তার মানে তার কি পাওয়ার এটা স্যার কোশ্চেনটা নেগেটিভ হি আরেকবার ইজ এ করবেন ভেরি ব্যাড পারসন কোয়েরসিভ পাওয়ার তাই না কোয়ার্সিভ পাওয়ার জি স্যার খারাপ লোক সোজা কথা আর আমি যদি বলি সে হচ্ছে খুব ক্যারিসমেটিক লিডার আছে তার মধ্যে হ্যাঁ তাকে দেখেই লোকজন ইমপ্রেসড হয়ে যায় তাহলে তার কি পাওয়ার হবে রেফারেন্ট পাওয়ার তাই না ওর পার্সোনাল পাওয়ার তাই না নাকি ভুল বললাম ইজ ইট ক্লিয়ার মুশারফ স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম করছে ফাইন আমরা আপাতত আমরা পাওয়ার নিয়ে কোনো কোয়েশ্চেন আছে হ্যালো স্যার স্যার গুড গুড তাহলে পরীক্ষা হলে তো আপনার একদম সেই লেভেলের পরীক্ষা দিবেন তাই না কোনো কোয়েশ্চেন হবে না শুধু আনসার হবে নাকি ইনশাআল্লাহ স্যার স্যার হ্যাঁ বলেন প্লিজ মুশারফ আহ, আমার বিহেভিয়ার খারাপ খারাপ বাট আমি ফোর্স করি না কাউকে তাকে এটা কি কোয়ার্সিভ পাওয়ার হবে স্যার এক্ষেত্রে ফোর্স না করলে প্রশ্ন বুঝি নাই কাটে গেছে মনে হচ্ছে স্যার এখানে আমি যদি কাউকে ফোর্স না করি সেক্ষেত্রে কি কোয়ার্সিভ পাওয়ার হবে ফোর্স যদি না করি কাউকে পানিশমেন্ট দিলেন জি জি অথবা স্যার কাউকে বকা দিলেন তাহলে কি হবে কোয়েরসিভ পাওয়ার হবে পানিশমেন্ট দিলেন কান দৌড় করলেন এগুলো কি হবে পাওয়ার কোয়েরসিভ পাওয়ার বলবেন যে যদি বলেছে হি ইজ ভেরি known as a person because he used to bully his colleagues sometimes তাহলে এটা কি পাওয়ার কোয়েরসিভ পাওয়ার বুঝতে পারছেন ওকে স্যার ফাইন আচ্ছা মনে করেন উম আপনার পাওয়ার হলো রাইট কিন্তু আপনার অথরিটি নাই পাওয়ার আছে কিন্তু অথরিটি নাই তাহলে এই পাওয়ারের দাম আছে বুঝতে পারছি মনে করেন আমার কথা কি শোনা যাচ্ছে বাই দ্য ওয়ে কেটে যাচ্ছে মনে হয় তাই না হ্যালো আমরা প্রবলেম বুঝতে পারছি না স্যার আমাদের কাছে মনে হচ্ছে যে মানে বলতে হয়তো আমরা আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না জাস্ট একটা আইডিয়া নিব তারপরে ইন্টারনেটও ঝামেলা করছে আমার ইটস বেটার টু জাস্ট একটা কনসেপ্ট নিব হ্যাঁ মনে করেন আপনি মনে করেন অডিটে কাজ করেন হ্যাঁ আপনি কি এখন আম, আপনি ধরেন আইটি ডিপার্টমেন্টের জুনিয়রকে কিছু বলতে পারবেন যে এই কাজটা করো করো এটা মনে করেন আপনি ফাইন্যান্সে কাজ করেন মার্কেটিং ডিপার্টমেন্টের জুনিয়র কলিগকে বলতেছেন এই অ্যাডটা তুমি এই অ্যাডের উপর কাজ করো না কেন আপনি কি চার্জ করতে পারবেন বা কথা বলতে পারবেন চাইতে পারবেন ওর কাছে নো স্যার কারণ কি সে তো আমার ডিপার্টমেন্টের না স্যার
সে আপনার ডিপার্টমেন্টের না, হ্যাঁ চাইতে পারবেন যদি আপনাকে অথরিটি দেওয়া হয়, রাইট? জি স্যার। রাইট, তার মানে পাওয়ারটা ইজ কি, পাওয়ার ইজ এলিজিবল or power is accessible when you have the right key to ask or do something or ask someone else to do it for yourself, for your own key, আপনার অবজেক্টিভ, অথবা when you have the right to ask someone to do it for you, এইটাকে বলা হয় অথরিটি। বোঝা গেছে? তার মানে আপনার এই অথরিটি কখন পান? এই অথরিটির সাথে কার সাথে মিল আছে বলেন তো? পাওয়ারের লেজিটিমেট, তাই না? আপনার সিনিয়র কি, আপনার যদি সিনিয়র হন তখনই না জুনিয়রকে বলতে পারেন, তাই না? ইউজুয়ালি নাকি Yes, sir. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কি ম্যানেজারকে কিছু বলতে পারবে, এই আপনি কাজটা করে দেন, পারবে? পারবে না। তার কারণ তার অথরিটি নাই, বাই ডেজিগনেশন অথরিটি দেওয়া হয়, তাই না? ডেজিগনেশন কিন্তু ম্যাটার করে, তাই না? সেইটা হচ্ছে আপনার অথরিটি। এটা কাজ করি আমরা আপনাদেরকে এই অথরিটি, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি আর ডেলিগেশন, এই জিনিসগুলো আই উড রিকোয়েস্ট অল অফ ইউ টু গো থ্রু ইট, ইচ অ্যান্ড এভরিথিং। এরপর থেকে আমরা ডিটেল লেভেলে এক্সাম্পল দিয়ে দিয়ে পড়বো, এরপর টাইপ অফ ম্যানেজার পরে আমরা আগাবো, ঠিক আছে? এমনি আমার আজকেও একটু কাজ করছে, আমার ইন্টারনেটের সমস্যা। লেটস লেটস স্টপ হিয়ার টু রাইট নাও, ঠিক আছে? ওকে, Okay, sir. তাহলে ইনশাল্লাহ Okay, নেক্সট sir. ক্লাসে দেখা হবে, এবং মোটামুটি আপনাদেরকে পুরোটা চেষ্টা করব, যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা ক্লাস হয় ইনশাল্লাহ চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, Assalamu alaikum, sir. স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে দেখা হবে ইনশাল্লাহ, ভালো থাকেন। অলরেডি 10টা 15 বাজে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, হ্যাঁ? আসসালামু আর আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপরে আমার একটা রিকোয়েস্ট থাকবে, if you have any understanding gap or if you have any question the way Alina was raised today, I would request all of you to raise your concern, raise your understanding gap. We'll have a discussion for the first 15 minutes, then we'll go forward with the topic, that today we left. Okay, all right, thank you so much. ওকে স্যার। All right, thank you. Assalamu alaikum.